বিদেশিদের ভিডিওগুলো দেখলে আমরা বিভিন্ন সময় অনাগোনা শব্দের সম্মুখীন হই। আসলে আমরা অনেকেই জানি না অনাগোনা এই ডিসেন্টটি কি। আসলে এগুলো হচ্ছে ইনফর্মাল পজিটিভ কন্ট্রাকশনস। সাধারণত অ্যাডভান্স ইংলিশ গুলোতে এগুলো ব্যবহার করা হয়। আমি কথা দিচ্ছি এই ভিডিওটি আপনি সম্পূর্ণভাবে না টেনে দেখুন, এই টপিকটি আপনার কাছে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। আসলে গোনাটা হচ্ছে ইনফর্মাল কন্ট্রাকশনস। এর নর্মাল ওয়ার্ডটা হচ্ছে গোয়িং টু। যেমন আমরা নর্মাল ভাবে যদি বলি আই অ্যাম গোয়িং টু লার্ন ইংলিশ, এর মানেটা হচ্ছে আমি ইংরেজি শিখতে যাচ্ছি। এটা যখন নেটিভ ইংলিশ স্পিকার বা অ্যাডভান্স ইংলিশে বলা হয়ে থাকে এভাবে যে আম গোনা লার্ন ইংলিশ, আম গোনা লার্ন ইংলিশ। তো এক্ষেত্রে আমাদের অনেকেরই সমস্যা হতে পারে বা হয়ে থাকে যে আসলে গোনাটা কি। তাহলে গোনাটা হচ্ছে গোয়িং টু এর ইনফর্মাল কন্ট্রাকশনস। আরো কিছু এক্সাম্পল দেখা যায়। I'm gonna drive private car. I'm gonna visit to Cox's Bazar. আশা করি এই বিষয়টি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে। এখন দেখা যাক ওনাটা কি। ওনাটা হচ্ছে নর্মাল ওয়ার্ডের কন্ট্রাকশনস। 1-2 থেকে ওনা শব্দটি হয়েছে। 1-2 হচ্ছে নর্মাল ওয়ার্ড, ওনাটা হচ্ছে ইনফর্মাল কন্ট্রাকশনস। একটা এক্সাম্পল দেখা যায়, she wanna learn English. she wanna learn English. তাহলে আমরা যদি বলি she wants to learn English, এটার মানেটা হচ্ছে সে ইংরেজি শিখতে চায়। এটা যদি আমরা অ্যাডভান্স এবং সুন্দর করে বলতে চাই তাহলে আমরা বলতে পারি she wanna learn English.